हेलो गुड इवनिंग टू एवरीवन। যারা যারা দেখতে পাচ্ছ জয়েন হয়ে যাও। সবাই একটু কমেন্ট করো, লাইক করো। আজকে মোটামুটি 5 মিনিটস বোধহয় লেট, আমি ঠিক টাইমেই চলে এসেছি। অল্প কিছু কালেকশন দেখাবো, খুব বেশি কিছু আজকে নেই। আজকে একটু ক্রিস্টাল দেখাবো। আগের বার এই ক্রিস্টালটা লাস্ট ইয়ার দিতে পারা যায়নি, সবার খুব পছন্দ হয়েছিল। ক্রিস্টাল এমনি খুব রেয়ার কাজ হয়। ক্রিস্টালের সেট দেখাবো, একটা নেকলেস দেখাবো, একটা রিস্টক নেকলেস আছে যেটা খুবই ডিমান্ডিং ছিল আগের বার। আর সিরিয়াসলি আমার স্টোরে এসে যে এটা কতজন এখনো অব্দি স্ক্রিনশট দেখিয়ে দিয়ে যায়। মাঝখানে স্টোরে রিস্টক হয়েছিল, লাইভে দেখানো পসিবল হয়নি আর। তো যেহেতু স্টোরে কাউকে বেশি দেওয়া যায় না যেগুলো লাইভের প্রোডাক্ট থাকে, সেটা রিস্টক হয়েছে। এবারে বলবো নিয়ে নিও। কালেকশনটা সিরিয়াসলি টু গুড। কালেকশনটা ফিনিশ বাগেরা প্রাইস ওয়াইজ খুবই সুন্দর। দুটো ইয়াররিং দেখাবো, দুটো হচ্ছে উইদাউট ওয়ারেন্টিতে ব্যাঙ্গেল মানে নোয়া কাইন্ড অফ জিনিস দেখাবো, যেগুলো তোমরা যত্ন করে টুকটাক ঘুরতে গেলে যেভাবে আমরা অর্নামেন্টস ইউজ করি সেভাবে যদি ইউজ করো সে সেম 3 to 5 years 4 to 5 years যাবে। কিন্তু কেউ যদি রেগুলার পরে নাও তাহলে অবভিয়াসলি কালার লং স্টে করবে না। ডিপেন্ড করে অনেকটা স্কিনের ওপর। অনেকে পরে নেয় রেগুলার, তার হয়তো 1.5-2 বছরও চলে গেছে, কিন্তু অনেকের আবার 1 মাসেও ইস্যু আসতে পারে। যাদের স্কিনে ঘাম বেশি হয়, আমার নিজেরই স্কিন খুব খারাপ, মানে স্কিনের একটা জেস্টার যে সবার সমান হয় না, তো সেটার জন্য প্রবলেম হতে পারে। অনেকের ধরো বাড়িতে কি হয় না যে জলটা আসে, জলে আয়রন বেশি, ডেলি স্নান করছি, যে প্রোডাক্ট ইউজ করছি সবকিছু মিলে ব্যাপারটা হচ্ছে পরে। ঠিক আছে, চলে এবার স্টার্ট করে দিই। কমেন্ট বোধহয় আমি একটু মিস করেছি। ব্রাইডাল ক্রাউন হবে, ডেফিনেটলি হবে। আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন ম্যাম। জুই শ হ্যালো, ফার্স্ট টাইম দেখছি। চাটাই হার দেখাবে, চাটাইয়ের উপর একটা নেকলেস আছে দেখাবো। আর কেমন আছো? ভালো আছি। শিল্পা মোদক ম্যাম হ্যালো। শৈলী দত্ত সিনহা ম্যাম হ্যালো। চলো এবার আমি দেখানো মোটামুটি স্টার্ট করছি, তোমরা জয়েন হতে থাকো। আমি যেটা পরেছি দেখেছো, এটা হচ্ছে এমন কালেকশন, একটা ভীষণ রয়্যাল একটা লুক দেবে তোমাদের। এটা তোমরা কাতানের সঙ্গে, সিল্কের সঙ্গে, তসরের সঙ্গে পরো, সবের সঙ্গে ভালো লাগবে। এটা রানীহার প্যাটার্ন। এটা এক সময়ের সোনার ডিজাইন, মানে এখনো সোনার ডিজাইন এগুলো চলে। এই যে প্যাটার্নটা, এটা রানীহার প্যাটার্ন। তো মোটামুটি যারা সোনার গয়না, বেশ পুরোনো দিনের সোনার গয়না যাদের বাড়িতে আছে তাদের কাছে এই ফর্মের হার থাকবে। এগুলো খুবই রিনাউন্ড ডিজাইন, মানে চলতে থাকে, লাইক জুই চেন, এই জিনিস টাইপের, যে পাশা, বড় পাশা, সারা জীবন চলবে সেরকম প্যাটার্নের জিনিস। এটারই ইয়ারপিসটা আমি পরেছি। এটা হোয়াইট বিটসে কাজ যাচ্ছে। আচ্ছা, আমি আজকে বলতে ভুলে গেছি প্রোডাক্টের ব্যাপারে, যারা নিউ ভিউয়ার্স জয়েন হচ্ছে তাদের জন্য স্পেশালি বলছি। চন্দনা ম্যাম থ্যাংক ইউ। যে যা আমি প্রোডাক্ট দেখাবো প্রত্যেকটা প্রোডাক্ট কপারের ওপর আর 2 years কালার ওয়ারেন্টেড। প্রত্যেকটা যে প্রোডাক্ট দেখাচ্ছি সব পিওর কপারের ওপর আর 2 years কালার ওয়ারেন্টি থাকছে। কোনো প্রোডাক্ট রেগুলার ওয়্যার নয়। আমাদের বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে রয়েছে, এছাড়া রয়েছে আমাদের অ্যাপ অ্যান্ড ওয়েবসাইট দুটোই। যেটা তোমাদের সুবিধা হবে সেটা তোমরা অপারেট করো। অ্যাপটা বেশি সুবিধা হয়, অ্যাপে খুব সুন্দর, ওয়েবসাইটও সেগমেন্ট ভাগ করা থাকে। অ্যাপটা কি হয় না যে ফোনে সবসময় ইনস্টল রয়েছে, যখন ওকে একবার স্ক্রল করে নিলাম এরকম টাইপের। আপনাদের ক্রেডিট কার্ড অ্যাকসেপ্ট হয়? হ্যাঁ হয়, একটু কন্ট্যাক্ট করে নেবেন। আমি বলে দেবো এই ব্যাপারটা, ডিটেল বলে দেবো। হবে না মানে ডিটেল বলে দেবো, হলে আমি বলে দেবো। ঠিক আছে, একটু আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবেন। সুন্দর লাগছে তোমাকে বনি, থ্যাংক ইউ শ্রাবণী দি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যেটা বলছিলাম, আমাদের অ্যাপ গুগল প্লে স্টোর আর অ্যাপেল স্টোর যেখান থেকে হোক তোমরা ডাউনলোড করে নিতে পারো। বৃষ্ণি, জাস্ট BRISHNI বৃষ্ণি সার্চ করলেই হবে। সার্চ করে দেখে নাও একবার। আর যারা এক্ষুনি অ্যাপটা ডাউনলোড করতে চাইছো না তারা জাস্ট গুগলে গিয়ে একবার সার্চ করো brishney.com, BRISHNI.com। ঠিক আছে, তাহলে আমাদের ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। দেখবে খুব সুন্দর সেগমেন্ট ডিভাইড করা আছে, চূড়, বালা, সীতাহার, এরকম করে করে করা আছে। তো তোমরা সেগমেন্টগুলো খুলে দেখবে,
সব ধরনের কালেকশন পাবে, মাথার ক্রাউনও পাবে, পায়ের নুপুরও পাবে, নাকের নোজপিন থেকে, নোলক থেকে, নাকের নথ, এরকম হোয়াইট বিটস এর লং সেট, শর্ট, রানীহার, যে কোনো প্যাটার্ন, প্রচুর প্রচুর কালেকশন তোমরা পাবে। রিসেন্টলি একটু স্টক কম আছে, সবাই কমপ্লেন করছে, যেটা অনেকদিন ধরেই হচ্ছে যে রাশ থাকার জন্য, বিয়ের সিজন এখন প্রচন্ড রাশ। তো যার যেটা পছন্দ বলবো রিস্টক হওয়ার সঙ্গে সঙ্গে অর্ডার প্লেস করে দাও, এখন আর ওয়েট করো না, রিস্টক হয়েছে বাবা বাসা গেছে আবার 7 দিন পরে অর্ডার করবো, করো না, যার যেটা পছন্দ নিয়ে নাও। এখন খুবই রাশ এখন চলছে, কালেকশন থাকছে না। আবার যখন ডাউন পড়ে যাবে দেখবে তোমরা কি হয় না যে যখন আমাদের দরকার হয় তখন কিনি, আর কিনতে গিয়ে দেখি পছন্দের জিনিসটা পাচ্ছি না। আর আমাদের পার্টনার আমার একটু ইউ প্যাটার্ন হার এখন দেখাচ্ছি না ম্যাম, আজকে নতুন কিছু নেই, আপনি ওয়েবসাইটটাই দেখুন, পেয়ে যাবেন। ইউ প্যাটার্ন চাটাই সেট বেশ কিছু আছে, পেয়ে যাবেন। এছাড়া আমি ফ্র্যাঞ্চাইজি গুলো বলে দিই, এখন আমি লাইভ করছি আমাদের কলকাতার গড়িয়াহাট শোরুম থেকে, আমাদের মেন স্টোর, মেন হাব, যেখান থেকে আপনাদের ডিস্ট্রিবিউশন হয় অল ওভার ইন্ডিয়া আর ইন্ডিয়ার বাইরে, সেটা হচ্ছে মেদিনীপুর হাব থেকে, মানে ওটাই আমাদের মেন হাব, ওখান থেকে ডিস্ট্রিবিউশন হয়। অনেকে ধারণা হয়েছে কলকাতা গড়িয়াহাট আমি লাইভ করছি বলে কলকাতা থেকে ডিসপ্যাচ হয় না, কলকাতা থেকে ডিসপ্যাচ হয় না। যা তোমরা আজকে বুকিং করবে সব তোমরা গড়িয়াহাট স্টোরে পাবে, এলে পাবে, কিন্তু ডিসপ্যাচ হবে কিন্তু মিদনাপুর থেকে, ঠিক আছে। এছাড়া আমাদের সেকেন্ড মেন স্টোর কলকাতা গড়িয়াহাট, আর এছাড়া কিছু ফ্র্যাঞ্চাইজি রয়েছে এই দুটো মেন স্টোরের বাইরে, সেটা হচ্ছে শোরুম বেসড ফ্র্যাঞ্চাইজি আছে মিদনাপুরে, আরেকটা আছে কেরানীতলা, বেলদা, আর হচ্ছে শিলিগুড়ি, আর কিছু হোম বেসড ফ্র্যাঞ্চাইজি রয়েছে আসানসোল, হলদিয়া, কল্যাণী। তোমরা যেটা নিয়ারেস্ট হচ্ছে একবার ভিজিট করতে পারো। আমাকে একটুখানি হোয়াটসঅ্যাপ করো, আমি হচ্ছে না তোমাদের ফ্র্যাঞ্চাইজি ওনারদের নাম্বার দিয়ে দেবো, ওনাদের সঙ্গে ডিরেক্ট যোগাযোগ করে তোমরা অ্যাড্রেস নিয়ে চলে যাও, ভিজিট করো, সামনে থেকে কালেকশন গুলো দেখো, তাহলে নিশ্চয়ই ট্রাস্ট হবে। ভাস্বতী ম্যাম হ্যালো দিদি, আপনার সেটটার প্রাইস? আচ্ছা এবার গয়নায় আসি। এই যে সেটটা পরেছি উইথ ইয়ারপিস, প্রাইস যাচ্ছে 2000, উইথ ইয়ারপিস প্রাইস যাচ্ছে 2000, খুব সুন্দর। আমি তো একটা খুব সাধারণ জামদানি পরেছি, তোমরা নর্মাল যে শাড়ি পরবে বা হোয়াইট বেস জামদানি তো খুবই সুন্দর লাগবে, মানে এটা সব শাড়ির সঙ্গেই মোটামুটি যাওয়ার মতো কালেকশন, পরলে ভালো লাগবে। খুব জড়ানো কাজ তার সঙ্গে পরো, আবার খুব লাইট কাজ, সলিড জিনিস, সলিড শাড়ি তার সঙ্গেও পরো, ভালো লাগবে। পার্ট এমনি ভালো লাগে, তবে খুব উইপড ডিজাইন, মানে খুব জংলি আর কি ওয়ার্কওয়ালা শাড়িতে লংটা শুধু পার্ল অ্যাভয়েড করো, কারণ ওটা ব্লেন্ডেড হয়ে যায়, দেখা যায় না। খুবই সুন্দর কালেকশনটা, আমি সামনে থেকে একবার দেখাচ্ছি। রানীহার প্যাটার্নে রয়েছে, প্রাইস যাচ্ছে 2000, প্রাইস যাচ্ছে 2000। আর কানের দুলটা এটাই পরো এর সঙ্গে, এছাড়া অন্য কিছু পরবে না, এটাই পারফেক্ট লাগবে দেখতে। এইটা যাচ্ছে ডিজাইনটা, এইটা যাচ্ছে ডিজাইনটা, প্রাইস যাচ্ছে 2000, প্রাইস যাচ্ছে 2000, ঠিক আছে। অ্যাড্রেস বাগেরা আমি সব বলবো তোমাদের, লাইভ করতে করতেই বলছি, আগে জিনিসও একটু দেখিয়ে দিই। এটার প্রাইস যাচ্ছে 2000, এটা 5টা লাইন আছে, দেখো 5টা লাইন আছে, আর গলার ফিটিংটা দেখিয়ে দিলাম, আর কানের দুলটা দেখিয়ে দিচ্ছি। হলদিয়াতে কোনো ফ্র্যাঞ্চাইজি আছে? কোথায় আছে ম্যাডাম, একটু আমাকে হোয়াটসঅ্যাপ করুন, আমি ফ্র্যাঞ্চাইজি ওনারের নাম্বার দিয়ে দেবো, দিয়ে একটু যোগাযোগ করে নেবে। আমি না অ্যাড্রেসগুলো বলতে পারবো না, ওটা মুশকিল। এইটা যাচ্ছে কানের দুলটা, এটারই যে মিডিলের লকেটটা সেটারই মতন কানের দুলটা, জাস্ট এক সাইজ ছোট, ঠিক আছে, জাস্ট এক সাইজ ছোট। প্রাইস যাচ্ছে 2000, ফুল সেট প্রাইস যাচ্ছে 2000, আর এগুলো ফুল সেট হিসেবেই যাবে। ধরো কেউ বলছো যে শুধু কানের দুলটা নেবো, তাহলেও 2000 যাবে প্রাইস। কেউ যদি বলছো কানের ছাড়া গলার নেবো, তাহলেও যাবে 2000 প্রাইস। তো এগুলো ডিডাক্ট হয় না। নেক্সট সেট দেখাচ্ছি, চাটাই বলছিলে, এটার প্রাইসও যাবে 2000, চাটাইটারও প্রাইস যাবে 2000। এডি স্টোনের না, যা জিনিস দেখাচ্ছি আমাদের সব বেঙ্গল বেস্ট, যে সোনার ডিজাইন, এবার সোনা অ্যান্টিকেও হয়, আমাদের অ্যান্টিক ফিনিশেও কাজ হয় না, নর্মাল যে সোনা বলতে যে মাথায় কালারটা আসে সেই কালারের ওপরেই আমাদের কাজ হয়, আর কোনো স্টোনের কাজ হয় না।
একটু সিম্পল পার্ল, আগের দিন দেখিয়েছি গো, আগের দিন দেখিয়েছি বোধহয়, তারও আগের দিন হালকার উপর 1250 প্রচুর দেখিয়েছি। আজকে হালকা নেই, আবার যদি আসে অবশ্যই দেখাবো। ততক্ষণ তোমরা বললাম একটু ওয়েবসাইটটা দেখো, ওখানে তোমরা প্রচুর কালেকশন পেয়ে যাবে হালকার মধ্যে। দেখো 1250 যে সেটগুলো খুব সুন্দর, মানে নিয়ে রাখো। আমি যখন দেখিয়েছি তখনই বলেছি ওগুলো নেওয়ার জন্য অকেশন দরকার হয় না, সব সময় পরার মতনই কালেকশন। এইটা যাচ্ছে চাটাইটা, এটার প্রাইস হচ্ছে 2000। এটা খুব সুন্দর চাটাই, বাট হচ্ছে একটু লকেটের মতো নিচে নেমে এসেছে ভি শেপ করে, খুবই ভালো লাগছে দেখতে। একটাই পরো, এগুলোর সঙ্গে মপচেন পরো। মলিদি ভালো আছি। মতির সেটটা একটু দেখাও না আরেকবার। আচ্ছা দেখিয়ে দিচ্ছি ম্যাম, দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর ওই সেটটা, খুব রয়্যাল লুক দেয়। ওটা মানে কি বলবো, যে হালকা জাস্ট একটা শাড়ি পরে নিলে তার সঙ্গে হারটা পরো না, ওটা এই হারটা এগুলো পরলে না শাড়িটাও একটু চুজ করে পরো, তখন ভালো লাগবে। ভালো কাতান, ভালো হচ্ছে স্বর্ণচুরি বালুচুরি জাতীয় জিনিসের সঙ্গে কোনো পাইঠানি সিল্ক পরছো, এরকম টাইপের শাড়ির সঙ্গে পরো, খুবই ভালো লাগবে। এই যে সেটটা প্রাইস যাচ্ছে 2000। আর যদি তোমরা হোয়াইট, যে এখন বাংলাদেশে জামদানি হয় না, হোয়াইটের উপর হোয়াইট বেজ কালার সেলফ উইভড যে কাজগুলো হয় সেগুলোর সঙ্গে পরো, খুব সুন্দর লাগবে। এই যাচ্ছে সেটটা, এটা খুবই রয়্যাল একটা লুক দেবে তোমাদের। প্রাইস যাচ্ছে 2000, প্রাইস যাচ্ছে 2000 সেটটার। আমি গলায় ধরে এখন এখান থেকে দেখাচ্ছি, এইরকম যাবে। ওকে, এটা একদম গলার এখানে নিয়ে পড়ো, চাইলে চেপেও পড়তে পারো এভাবে, যেটা তোমাদের খুশি, যেভাবে সুবিধা হয় পড়ো। এটার প্রাইস আছে 2000। এটাও ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমি এই ফোনটাই জুমটা একটু ডিস্টার্ব করা, আমি দেখো কাছে এনে দেখাচ্ছি, এরকম দেখতে যাচ্ছে। প্রত্যেকটা জুয়েলারি তোমরা যা দেখছো সব 2 ইয়ার্স কালার ওয়ারেন্টি থাকছে। তো এগুলো তোমরা পরো, 2 বছর কালার ওয়ারেন্টি, মানে 2 বছরই কালার থাকবে এরকম নয়। এগুলো তোমরা 5-6 বছর নর্মালি ইউজ করতে পারবে। তো একটা 2000 টাকা দিয়ে তোমরা, এখন তো হয় না যে একটা বিয়ে বাড়িতে এটা পরে গেলে নেক্সট বিয়ে বাড়িটাই তো অবভিয়াসলি এর পরে যাবো না, আবার যদি 6 মাস পরে কোনো বিয়ে বাড়ি হয় আবার পরবো, আবার 1 বছর পরে বিয়ে বাড়ি হলো তো পরবো। এগুলো এইভাবে তুলে তুলে পড়লে তোমাদের 5-6 বছর কেন, হয়তো তার বেশিও চলে যাবে। যদি তারপরেও তোমাদের রিপিট করতে ইচ্ছে করছে 5-7 বছর পরে, দেন আবার আমাদের কাছে পাঠাবে, কালার করে আবার পরতে পারো। যদি কোনো কালেকশন হয় না খুব ফেভারিট, যে জিনিসটা ভালো লাগছে ওই জিনিসটা রাখতে চাইছি, তো তখন আবার কালার করিয়ে পড়তে পারবে। অ্যাকচুয়ালি এগুলো ফেলে দেওয়ার মতন জিনিসই নয় যে ইউজ অ্যান্ড থ্রো, এগুলো কিন্তু লাইফ টাইমই তোমরা ইউজ করতে পারবে রিকালার করিয়ে করিয়ে। আর একটা মানুষ লাইফে কতবার আর কালার করাবে, 5-7 বছর করে করলে মানুষ হার্ডলি 2বার 3বার, তারপরে এমনি আর পড়তে ইচ্ছে করবে না, পড়া হবে না আর। এটা গড়িয়াহাটের শপে প্রত্যেকটা সেট যা দেখাচ্ছে, এখন আমি এখান থেকে বসে লাইভ করছি, গড়িয়াহাট স্টোরেই লাইভ করছি, তো গড়িয়াহাট স্টোরে সব অ্যাভেলেবেল আছে। কিন্তু যারা লাইভের জিনিস নিতে চাইছো প্লিজ কালকের মধ্যে নিয়ে চলে যাও, কারণ জিনিস থাকে না। যারা এই আশেপাশে থাকে কোনো কিছু পছন্দ হলে একদম দোকান খুলিয়ে চলে আসে 11:30টার সময়, দিয়ে এসে নিয়ে নেয়, তো থাকে না। আর লাইভের জিনিসটা আমাদের শপে 5টা-7টা করে আসে না, অনেস্টলি স্পিকিং আসে না। এগুলো শপে আসে 2 পিস, কোনোটা 3 পিস, খুব কম পিস আসে, ঠিক আছে, খুবই কম পিস আসে, কারণ এগুলো লাইভে ডিস্ট্রিবিউশনের জন্য মেন রাখা থাকে। বুঝতেই পেরেছো, এখানে স্টোরে 2-3 পিস থাকবে, কলকাতা স্টোরে 2-3 পিস থাকবে, ফ্র্যাঞ্চাইজিতেও পাঠাতে লাগে এই 2 পিস করে করে। তো এট আ টাইম তো এগুলো 20 থেকে 30 পিসের বেশি তৈরি হয় না। এবার লাইভেও তো জানো প্রচুর জনের অর্ডার নেওয়া হয়, তো তখন মানে কোলানো যায় না আর কি। তো মেন স্টকটাই রাখা থাকে লাইভের জন্য। তো কালকে এসে নিয়ে চলে যাও পারলে। আর যদি কেউ দেখো না নিয়ে যাচ্ছে, হয়তো 1 সপ্তাহ থাকলো, সেটার কোনো গ্যারান্টি নেই, আমি বলি নিয়ে চলে যাও। আর কানের দুলটা যাচ্ছে এরকম, কানের দুলটা এটাও বলবো, এই সেটগুলো না এই দুল দিয়ে পরো, হার ছাড়া দুলটা দেখলে মনে হবে যে দুলটা মনে হচ্ছে ঠিকঠাক নয়, কিন্তু যখন এটার সঙ্গে এটা পরবে না, এটাই কমপ্লিট করবে তোমার লুকটা। গিনি পেন্ডেন্ট ওয়েবসাইটে আছে, গিনি পেন্ডেন্ট, আর এখন অন্য কিছু মারুন কালারের মিনে করে। যারা ওয়েবসাইট বুঝতে অসুবিধা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি দেখিয়ে দেবো। জল লাগলে কি কোনো ক্ষতি হবে? যদি ধরুন আমি বলছি, অনেকেই দেখেছি আমাকে ফটো পাঠিয়েছে, দিদি দেখুন কালারটা কেমন হয়ে গেছে। দেখি কি এই যে জায়গাটায় পুরো ফাউন্ডেশন বসে গেছে, পুরো মেকআপ বসে গেছে, মেকআপ বসা অবস্থায় রেখে দিয়েছে। কে টায়রা টিকলি পড়েছে ওটা ধোয়নি, পুরো টায়রা টিকলিটা সিঁদুরে ভর্তি, সেটা সমেত রেখে দিয়েছে। জল দিয়ে ওয়াশ করবেন, কোনো অসুবিধা নেই। যদি ফাউন্ডেশন লাগছে, সিঁদুর লাগছে, গায়ে হলুদে পড়েছেন, হলুদ লেগেছে, জল দিয়ে ওয়াশ করবেন, মাস্ট ওয়াশ করবেন, ওটা সমেত রেখে দেবেন না, ওটা সমেত রাখলে কালারে প্রবলেম আসবে।
কারণ সবেই কেমিক্যাল আছে। আমি বললাম যে একটু ওয়াশ করুন, আমাকে বলেছে কালারে ইস্যু হয়েছে, আমি একটু ওয়াশ করুন, আমার মনে হচ্ছে এটা কিছু লেগে আছে ওপর থেকে একটা পরত। ওয়াশ করে উনি বলছে হ্যাঁ দিদি ঠিক বলেছিল, এটা কিছু লেগে, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ওটা ফাউন্ডেশন লেগে আছে। তো যদি এরকম অনেক হোয়াইট বিটসে তো আরো বেশি, গলার কি হয় না ঘামের সময় তো আমাদের মেকআপ একটু করে উঠে আসে, তো সেগুলোতে বসে যায়। ঘরে এসে অ্যাজ ইট ইজ দেখলাম না, লক্ষ্য করলাম না, বক্স বন্দি করে রেখে দিয়েছি, যখন নেক্সট বের করছি দেখছি যে একদম লালচে হয়ে আছে। ফাউন্ডেশনটা তো বসে গেছে 6 মাস 1 বছরে, ওটা তো রিসেন্টলি দেখলে তাও বোধহয় হাত দিয়ে ঘষলে যতটা তো যাবে না। তো এগুলো টেক কেয়ার করো, জিনিসগুলো তোমরা পড়ছো, যদি নোংরা লাগছে, ফাউন্ডেশন লাগছে, কিছু লাগছে, পাউডার লাগছে, তো ওগুলো টেক কেয়ার করো। ঘরে এসে একটু ওয়াশ করো, একটু মানে তুলো দিয়ে জলে ভিজিয়ে হোক মোছো, মুছে ভালো করে রেখে ফ্যানের হাওয়ায় রাখো, দিয়ে আবার স্টোর করো। ঠিক আছে, তোমাদের ওয়ারেন্টি কার্ড যায়। আমি সেদিন যিনি সিঁদুর লেগেছিল ওনাকে যে তুমি ওয়ারেন্টি কার্ড দিয়ে আমরা প্রোভাইড করি, তুমি একবারও রিড করেছো বোন? বলছে যে না আমি দেখিনি। তো তোমরা ওয়ারেন্টি কার্ডটা রিড করবে, প্রপারলি ইনস্ট্রাকশন দেওয়া থাকে পেছনে যে প্রোডাক্ট কেয়ারের ব্যাপারে। তোমাদের যদি নোংরা লাগছে, ইভেন তোমরা বেবি শ্যাম্পু খুব এক্সট্রিম কন্ডিশন যে জল দিয়ে যাচ্ছে না কোনোভাবে, খুবই নোংরা লেগে গেছে, বেবি শ্যাম্পু, অনলি বেবি শ্যাম্পু যাতে কোনো কেমিক্যাল নেই, কোনো কেমিক্যাল ছাড়া একটা বেবি শ্যাম্পু নিয়ে তোমরা অল্প সামান্য দিয়ে একটু টুথব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করবে, বা প্রয়োজনে নোংরা লাগলে একটু হালকা রানিং ওয়াটারে ধরে ওয়াশ করবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু নোংরা সমেত স্টোর করবে না, তাতে প্রোডাক্ট নষ্ট হয়ে যাবে। আর পারফিউম ব্যাগেরা থেকে তো এগুলো রাখতেই হবে, এখন এটা সবাই জানে, মানে এটা সবাই জানে পারফিউম ব্যাগেরা স্প্রে করলে, কেমিক্যাল স্প্রে করলে এই জায়গাগুলো সাদা হয়ে যাবে। আর ঘাম সমেত যদি তোমরা রেখে দাও গ্রিন গ্রিন ফাঙ্গাস হয়ে যাবে। গ্রিন ফাঙ্গাস যদি দেখছো হচ্ছে, ওটা ঘামের জন্য হচ্ছে, ওটাও তো তোমরা ওয়াশ করে নেবে, দেখবে ন্যাচারাল হয়ে গেছে আবার। ঠিক আছে, মেনটেনেন্স করবে, আমাকে বুক করে একবার জিজ্ঞেস করে নেবে। এখন তো আমি বললাম, হয় যদি আমার কিছু লাইন মিস্টেকও হয় আমি তোমাদেরকে একটা ভয়েস মেসেজ সেন্ড করে দেবো যে এইভাবে টেক কেয়ার করবে, তা যাতে জিনিসটা তোমার 5-6 বছর 8 বছরও থেকে যায়। চলো তাহলে এই সেটটা গেল 2000। সেটটা খুব সুন্দর, সামনে থেকে একবার দেখিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর। জল লাগলে কিছু হবে না, জল লাগলে কিছু হবে না ইন দ্য সেন্স যে আমি বলছি নোংরা লাগলে ওয়াশ করো, রেগুলার পরে থাকছো, রেগুলার জল লাগছে, তাহলে হবে, নিশ্চয়ই হবে। কারণ রেগুলার শুধু জল লাগে না, আমরা রেগুলার পরে থাকলে গায়ের ঘাম লাগে, ডেলি বেসিসে সাবান শ্যাম্পু লাগে, জল লাগে, তো স্কিনের থেকে আমাদের একটা নির্যাস যেটা হয় বেরোয় সেগুলো লাগে, এগুলোর জন্য নষ্ট হয়ে যায়। নর্মালি বিয়ে বাড়ি গেছো, হাত ধুয়েছো, জল লাগবে না, প্রোডাক্ট লাগতেই পারে, তাতে কিচ্ছু হবে না। আমি তো বলছি ধুয়ে রাখো নোংরা হলে, তাতে কিছু হবে না, কিন্তু রেগুলার পরও জল লাগে, লাগতে তখন নষ্ট হবে। ঠিক আছে, এই যাচ্ছে সেটটা, এটার প্রাইস যাচ্ছে 2000। খুব সুন্দর ডিজাইনটা, ভেতরের ডিজাইনটাও খুব সুন্দর। এগুলো তোমরা সোনার সঙ্গে একদম পরো, ব্লেন্ড হয়ে যাবে, কিচ্ছু বোঝা যাবে না যে এটা আলাদা করে যে এটা সোনা নয়, তুমি একটা একেবারে অন্য কালেকশন পরেছো, হঠাৎ করে সোনা নয় মনেই হবে দেখে যে মিডিলে একটা ইমিটেশন পরে আছো, সেটা তোমাদের মনে হবে না। কালার কোয়ালিটিটার জন্য এই প্রাইসটা তোমরা পে করছো, তো অবভিয়াসলি ফিনিশ কোয়ালিটি তোমরা সেটা পাবে। ঠিক আছে, সেটা তোমরা পাবে, তোমরা আরামসে। এগুলো যে হলমার্ক যে জুয়েলারি সোনার, কোনো অ্যান্টিক ফিনিশের সঙ্গে তো এটা অবভিয়াসলি ম্যাচ হবে না, 18 ক্যারেটের গোল্ডের সঙ্গেও ম্যাচ হবে না, ম্যাচ হবে 22 ক্যারেট হলমার্ক যে জুয়েলারি তার সঙ্গে। ঠিক আছে, এই যাচ্ছে জিনিসটা প্রাইস। এটা খুব সফট, যে কোনো কারোর নেকলাইন ওয়াইজ শেপটা নিয়ে নেবে, কেউ এরকমও পড়তে পারো, কেউ চাইলে একটু ঝুলিয়ে যদি পড়তে চাও এইভাবে এভাবেও পড়তে পারো। ঠিক আছে, প্রাইস যাচ্ছে খুব সুন্দর, এটা 2000 উইথ দিস এয়ারপিস। সিম্পলের মধ্যে দেখার নেকলেস, আজকে সিম্পল দেখাচ্ছি। এবারে আমি তো ওটার মিস করতে না বলবো, এবার আর মিস করো না। আর এখন না আমার একটু রিপ্লাই দিতে লেট হচ্ছে, প্রথমত মাঝখানে সিজনটা এত চাপ গেছে যে আমি মনে হয় একটুখানি হাঁপিয়ে উঠেছি। এখন 7 ডেজ ওয়ার্কিং, কোনো মানুষকে যদি 7 দিন কাজ দাও তো মনেই হবে না, একটা সময় একটা মানুষ একটু হাঁপিয়ে যায়। আমি বুঝতে পারছি আমি একটু আগের থেকে স্লো হয়ে গেছি, এখন একটু স্লো হয়ে গেছি, তো আমাকে আবার ফর্মে আসতে হবে, এটা আমারই ভুল হচ্ছে। একটু রিপ্লাই করতে আমার লেট হয়ে যাচ্ছে। আগে যেমন একদম তোমরা মেসেজ করলে খুব বেশি ওয়েট করতে হতো না, যেটা স্টোরে ক্লায়েন্ট থাকলে তো সম্ভব নয়, সেটা এখন একটু আমার ডিলেড হয়ে যাচ্ছে। তোমরা এটা হয় না, এটা একটা বেসিক জিনিস, প্রচুর কাজ করে ফেললে মনে হচ্ছে না একটা ছুটি চাই, না হলে মানে আর পারছি না, আমি হচ্ছে সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছি।
এই সবটা জবে থেকে হয়েছে, ইভেন 1 বছর যারা রেগুলার আমাদের দেখছো দিদিরা তারা জানো যে আমি ইভেন বাড়িও গেছি সারা বছরে হয়তো হার্ডলি 2-3 বার। আর পুজোর সময় যে ভেবেছিলাম যে পুজোর সময় একটু শান্তিতে বাড়িতে গিয়ে টাইম কাটাবো, কিছু পুজোর সময় হয়ে গেছিল জ্বর। যারা মানে সিরিয়াসলি রেগুলার আছো তারা জানবে যে জ্বর হয়ে গিয়ে কি অবস্থা, সেই পুজোটাও আমি ভালো করে কাটাতে পারিনি। তো এখন এরকম হয়ে গেছে যে একটু ফ্রাস্ট্রেশন আসে না, সেই জিনিসটা এসছে। বাট এটা কাটাতে হবে, এভাবে চলবে না। আমি আবার তোমরা একদম বাগের মতনই রিপ্লাই পাবে। এটা হালকার মধ্যে নেকলেস, আমি একটু তুলে পড়েছি, তোমরা চাইলে ঝুলিয়েও পড়তে পারবে। ফুল কান লাইফে নেই আজকে, ফুল কান প্রচুর কিন্তু ওয়েবসাইটে আছে। মাঝে তোমাদের পুজোর আগেটাই ফুল কান দেখিয়ে বোধহয় বোর করে দিয়েছি। প্রত্যেকবার দুটো দুটো করে ফুল কান, এবার প্রচুর ফুল কান লঞ্চ হয়েছিল, প্রচুর। আর ওয়েবসাইটে আছে, কম আছে বাট কালেকশন আছে, প্রচুর ফুল কান লঞ্চ হয়েছিল। হাতেরটা, হ্যাঁ হাতেরটা আমি পরেছি মান্তাসা, চাটাই মান্তাসা, সবার হাতে হয়ে যাবে আমার 2-1 রিস্ট। 2-1 রিস্টে এত সুন্দর ফিট হয়েছে। তোমরা 2-1 রিস্ট থেকে একদম আপ টু 2-8 রিস্ট অব্দি সবাই নিয়ে নাও, সবার হাতে সুন্দর ফিট হয়ে যাবে। সাইজ নিয়ে ভাবতে লাগবে না, এটা নিয়ে নাও। প্রাইস বলে দিচ্ছি, ওয়েট, প্রাইস আছে 1200, প্রাইস আছে 1200। খুব সুন্দর, এরকম একটা চাটাই না সবার সঙ্গে যায়। চাটাই মান্তাসা আমার খুব ভালো লাগে। গ্লাস চুর কি হয়, যাদের আমার মতো সরু রিস্ট, মানে 2-1 রিস্ট 2-0 রিস্ট, তাদের গ্লাস চোর পরলে না মনে হয় যে একটু ওভার সেজে ফেলেছে, মানে হাতটা তো টিং টিঙে। গ্লাস চোর যতই 21 সাইজ পরি মনে হয় হাতের ওপর একটা সেই কিছু পরে নিয়েছি। তো এই জাতীয় জিনিসগুলো আমাদের জন্য খুব পারফেক্ট। এগুলো পরে আরামসে পরা যায়, হাতের সঙ্গে একদম ফিট হয়ে বসে আছে, গ্লাস চুরের মতো একটা লুকও দিচ্ছে। চাটাই জাতীয় মান্তাসা আমার পার্সোনালি খুব ভালো লাগে, এত সুন্দর ফিটের জিনিস। আর এটা কি ওই না ব্রাইডাল কাইন্ড অফ লুকটা আসে না, ব্রাইডাল যেগুলো চৌকো চৌকো হয় ওগুলো পরলে মনে একটু ব্রাইডাল আসছে। এটা খুব স্মার্ট লুক দেয়, সবার সঙ্গে ক্যারি করা যায়। এবার হাতের কিছু দেখাও, হাতের দুটো ব্যাঙ্গেল দেখাবো, গলার গুলো একটু শেষ করে নি দেখিয়ে দিচ্ছি। এটা সেই নেকলেসটা, এটা কতটা আমি ক্যামেরাতে বোঝাতে পারবো, আগের বারও বুঝিয়েছি, একই কথা বলেছি। এটা ফিনিশটা সাংঘাতিক, সবই সোনার মতো, তবুও বলি না কিছুটা হচ্ছে কিছু কিছু দেখে সোনা নয়, উল্টো পাল্টা দেখলেও বোঝা যাবে না যে সোনা নয়, এরকম টাইপের ব্যাপারটা আর কি। ফিনিশটা আমি দেখাচ্ছি এখন কাছ থেকে, দেখা যাক কতটা। এত প্রোডাক্ট নেওয়া হয়েছে, আমার জিনিস নিয়ে কোনো কথা হবে না। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। রতনচুর হবে, ওয়েবসাইটে পাবে, আমি আজকে দেখাচ্ছি না। টাইচেন না, আমি এগুলো লাইভে আজকে দেখাচ্ছি না। দেখো একটা আগে বোর্ডটা নি, এটার ফটোটা আমি তুলেছি, খুব সুন্দর এসেছে। ফটো চেয়ে নিও, আজকে ফটো নিয়ে কোনো এক্সকিউজ দেবো না, ফটো তোলা আছে। মিডিলে মারুন মিনে যাচ্ছে, মারুন মিনে যাচ্ছে, কিন্তু এটা যেহেতু বাটির মতো ভেতর থেকে রিফ্লেকশনটা এমন আসে যে একটা অরেঞ্জিশ টোন আসে, কিন্তু অরেঞ্জ কালারের কিচ্ছু এখানে করা নেই, যেটা না একটা আভা এরকম ক্যামেরাতে আসে, কারণ বাটির মতন তো ভিতরের লালটা রয়েছে, একটা অরেঞ্জিশ আভা আসে, অরেঞ্জ কালারের কিছু নেই। এই ফিনিশ, এই যে মুড়িয়ে জিনিসটা, এগুলো সোনাতে দেখো, সোনাকে তো যেভাবে হোক করা যায়। তো এই যে কপারের মধ্যে এত নিখুঁত ফিনিশ একটা জিনিস, সোনাকে বলে যে পাল্লা দেওয়ার মতন, সোনার ভ্যালু হিসেবে পাল্লা দেওয়ার মতন নয়, সোনাটা সোনাই, এটার কোনো ভ্যালু নেই, রিসেল ভ্যালু নেই, এটার কোনো আমাদের এমনি ভ্যালু নেই। কিন্তু লুক হিসেবে যদি যাই, তো সেই লুকটার সঙ্গে যে একটা পাল্লা দেওয়ার মতন এটার ফিনিশ, একদম টক্কর দেওয়ার মতন ফিনিশ, খুব সুন্দর ফিনিশ। এটা যারা নিয়েছো, যদি কেউ থাকো একটু রিভিউ দিতে পারো, কারণ খুবই কমজন নিয়েছে, এটা 15 জন মতো নিয়েছে, সেই 15 জনের কতজন লাইভ আছে, বাকি হচ্ছে এবারেও নিতে পারো। এটা নিয়ে রিগ্রেট হবে না, কোনোভাবে রিগ্রেট হবে না। প্রাইস 1350, এটা একটা 1350 দিয়ে নিয়ে দেখো। যারা নিউ দেখছো, ট্রাস্ট ইস্যু আছে যে অনলাইনে নেব, কেমন হবে না হবে, আমি বলছি নিয়ে দেখো। যদি তোমাদের বেঙ্গল বেস সোনার যে কালারটা পছন্দ হয়, বিভিন্ন স্টেটে বিভিন্ন রকম কালার হয়, এটা অ্যান্টিক ফিনিশে নয়, আমি আগে বলে দিচ্ছি যে কেউ ভেবে নিলে অ্যান্টিক ফিনিশ হবে না। সোনার যে একদম কালারটা আসে না, ইমিটেশনের মতো, ইমিটেশন বললে যেটা মাথায় আসে ঝকঝকে হবে না, সেটা না হচ্ছে ম্যাট করবে, কোনো ম্যাট টোনেও নয়, নর্মাল যে ফিনিশটা আমরা মাথায় আসে সবার ফার্স্টে সোনা বলতে, এটা সেই ফিনিশ। ঠিক আছে, প্রাইস যাচ্ছে 1350, 1350,
1350 যাচ্ছে এটার প্রাইস। কানের দুলটা দেখিয়ে দিচ্ছি, খুব মিষ্টি দেখতে সেটটা। কানের দুলটা এরকমের মধ্যে, ছোট্টর মধ্যে এরকম কানের দুল। আর এটা তোমরা চাইলে নিচে নেকলেস করে এইভাবেও পরতে পারো, আমি একটু উপর করে পরেছি। আর এটা দেখো এত মিষ্টি একটা কালেকশন, তোমরা গিফটও দিতে পারো। এটা নিজেদের জন্য নাও, চাইলে তোমরা এটা গিফটও দাও। 1350 যদি মোটামুটি কারো 1500 বাজেট আছে, গিফট দাও। সিরিয়াসলি এটা যে কোনো শাড়ির সঙ্গে ক্যারি করতে পারবে। এটার জন্য খুব ভারী শাড়ি, হালকা শাড়ি কোনো কিছু ডিফাইন করে না, যে কোনো কালেকশনের সঙ্গে একটু সুন্দরভাবে সেজে পরলেই হলো। ব্যাকের লহরিটা, ব্যাকের কালেকশন গুলো ম্যাম একটু টিক মেরে আমাকে পাঠিয়ে রাখুন, হোয়াটসঅ্যাপ করে রাখুন, আমি কালকে স্টোরে এসে দিয়ে দেবো। ওগুলো এখন নামানোর মতন কেউ নেই। এর মধ্যে কিছু কালেকশন আপনারা ওয়েবসাইটেও পেয়ে যাবেন, কিছু হয়তো ওয়েবসাইটে নেই। যাই হোক, একটু টিক মেরে পাঠান, আমি দেখিয়ে দেবো, কালকে ফটো দিয়ে দেবো এগুলো, ঠিক আছে? আচ্ছা, এটা 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 নিয়ে আমি প্রচন্ড প্রশংসা করতে পারি, সারাদিন প্রশংসা করতে পারি। এটা মানে আমি নিয়ে নেবো এরকম মনে হয় যে একটা কালেকশন দেখে 1350 টাকা ঠিক আছে নেওয়ার মতো। আমিও যদি গিফট দিই, এটা আমার একটা মানে অ্যাভেলেবল থাকলে এটা আমি কনসিডার করব কালেকশন, যে জানি যে মানুষের পছন্দ হবে। কারণ আমি যখন গিফট দেবো কাউকে আমি যে ব্র্যান্ডের সঙ্গে অ্যাসোসিয়েটেড, তো আমি চেষ্টা করব তো যে এরকম একটা কিছু দিতে যে মানুষ মনে করবে যে না, একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্র্যান্ড। খুবই সুন্দর দেখতে, প্রাইস আছে 1350। চাইলে তোমরা এইভাবে ঝুলিয়েও পড়তে পারো, এটাই নয় যে পড়তে হবে, আবার কেউ চাইলে চোকার করেও পড়তে পারো, দুভাবেই এটা পরা যায়, ঠিক আছে? সফট, একদম সফট একটা কালেকশন। এটা প্রাইস হচ্ছে 1350। এক্ষুনি স্ক্রিনশট দাও। এটা আগের বারও প্রচুর টান পড়েছিল, এটা বুক হয়ে যাবে। অনেকেই 11টার সময় 12টার সময় স্ক্রিনশট দিলে, আমি শিওর নই, থাকলে থাকবে, না থাকলে জানি না, দিয়ে রাখো, স্ক্রিনশট দিয়ে রাখো। এটা পছন্দ, এটা ভেবো না, এটা তোমরা পুজোর সময় পড়বে ভাবলেও নিয়ে রাখতে পারো। এখন অকেশন নেই, পুজোর সময় পড়বে, নিয়ে রাখতে পারো। এগুলো তোমাদের 5-6 বছর লং লাস্ট করবে। ওরকম মাথায় রেখো না যে 2 বছর, তো 2 বছরই থাকবে, তার বেশি যাবে না, ওরকম একদমই নয়। পড়লে তো আমাদের 5-6 বছর যাবে, না পড়লে তো আরো বেশি যাবে যদি নাই ইউজ করো। ফ্লোরাল কার্ভি চুড়, আমি তোমাদেরকে বলতে পারি আমাদের একটা টায়রা টিকলি আছে। টায়রা টিকলিটায় একটা ম্যানুফ্যাকচারিং প্রবলেম আছে। টায়রা টিকলিটার বেল্টটা এমন ভাবে লাগানো, টায়রা টিকলিটা না হয় না, কারোর মাথায় বসে না। ওটা না কিছু করার নেই, এখন ম্যানুফ্যাকচারিং ফল্ট তো কিছু করার নেই, কারোর মাথায় বসে না। ওটা আমার শোরুমে জবে থেকে ওপেন হয়েছে, তার হয়তো 7-10 দিন পরে সেটা ডেকোরেট হয়েছে, তবে থেকে আজ অব্দি পরে আছে। একটা শোরুমে তো বুঝতেই পারছো, আমাদের সব কালেকশন 3 ডেজ ছাড়া চেঞ্জ হয়। ওই টায়রা টিকলিটা আমি চেঞ্জ করিনি, কারণ ওটা না মানে বেরোয় না, তো ওটা আমার ডেকোরেশনের জন্য অ্যাজ ইট ইজ পরেই আছে। ওটা ফিটিং ইস্যু আছে, কালার কিন্তু অ্যাজ ইট ইজ আছে। আজ 1 বছর হয়ে গেল স্টোরে, রোজ ধুলো খাচ্ছে, রোজ ধুলো খাচ্ছে, হাওয়া খাচ্ছে, বাতাস খাচ্ছে, অ্যাজ ইট ইজ পরে আছে, হাওয়াতে পড়ে আছে, কোনো বক্সিং নয়, ওটা শোকেসে থাকে। অনেকে স্টোরে এসে বলেন যে যেটা হ্যাং আছে সেটা না এক্সচেঞ্জ করে দিন, তো ওরকম মোটেও ভাববে না। হ্যাং করার প্রোডাক্ট আমরা সব দিক থেকে দেখে হ্যাং করি, যে ওটাই দেখে মানুষ নেন। অনেক জায়গাতে তো অনলি ডিসপ্লেড প্রোডাক্টই হচ্ছে সেল হয়, আমাদের পিসেস থাকে। সব জায়গায় কি অত পিসেস থাকে? তো আর আমাদের কিন্তু প্রত্যেক 3 দিনই, মানে সোম মঙ্গল বুধ, বুধবার দিন আমরা আবার চেঞ্জ করব। এরকমও হয় যে একই কালেকশন তোমরা দেখছো, ওটা বেরোচ্ছে আবার টানানো হচ্ছে, বেরোচ্ছে টানানো হচ্ছে, এরকম হয়। না হলেও কি করি, প্রোডাক্টটাকে চেঞ্জ করে আবার অন্য আরেকটা প্রোডাক্ট করিয়ে দিই, ওটা আমরা মেনটেন করি। তো তোমাদের ওটা নিয়ে কোনো টেনশন নেওয়ার দরকার নেই। মানতাসা আজকে একটাই পরে আছি গো, এইটাই শুধু আছে। কানের দুলটা কোথায় গেল? দাঁড়াও, একটা কানের পড়ছে, আচ্ছা পরেই আছি কানে। বাকি যারা নিউ জয়েন করছো এখন, তাদেরকেও বলছি আমাদের ওয়েবসাইটটা দেখো। তোমরা যে বাকি কালেকশন গুলো আমাকে এখন চাইছো না, চুড়, কঙ্কন, টাইসের থেকে শুরু করে সবকিছু কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে। এখন আমি লাইভে আজকে কিছু রিস্টক হয় ম্যাক্সিমাম প্রোডাক্ট আজকে দেখাচ্ছি। এটার প্রাইস হচ্ছে 2400।
এটা একদম সোনার যে কালেকশন গুলো হয় না, ছোট্ট লকেট করে নিচে একটু চওড়া লকেট করে জাস্ট এরকম লাইন যাবে, সেই সোনার মতো একদম কালেকশন। এখন সবাই খুব পারলো বিয়ের সময় পড়ছে দেখছি, কারণ সীতাহারটা তো অনেকটা বাজেট হয়ে যায়, তো সোনাটা এতে কম লাগে। আর এটা যাচ্ছে এর কানের দুল, এটার সঙ্গে যাচ্ছে এই কানের দুলটা, প্রাইস যাচ্ছে 2400, 2400 जा रहा है इसका प्राइस। ये व्हाइट बीड्स के ऊपर काम है, ये सब हाई क्वालिटी व्हाइट बीड्स है। कलर के बारे में टेंशन करने की कोई भी जरूरत नहीं है, बहुत ही लॉन्ग लास्टिंग होता है ये, और 9 इयर्स हो गया है ये ब्रांड काम हो रहा है इस बीड्स के ऊपर, कोई भी आज तक कंप्लेन नहीं है। बहुत ही टिकाऊ है ये, पर्ल जैसा लुक भी देता है और क्वालिटी भी बहुत ही अच्छा है, क्वालिटी खराब नहीं होता है। लेकिन ये ओरिजिनल कल्चर पर्ल नहीं है, नहीं तो इसका प्राइस 25,000 हो जाता, 2500 में नहीं पॉसिबल होता। तो কালেকশন গুলো এগুলো দেখো, আমরা অনেক সময় মুখে পার্ল বলি কিন্তু পার্ল নয়, এগুলো সব হাই কোয়ালিটি বিটস। আর কালার টোনটা খুব সুন্দর, ফ্যাটফ্যাটে সাদাও নয় আবার ঘিও নয়, ঠিক পার্লের মতনই টোনটা, একটু অফ কালারটা, মানে সে পুঁতি পুঁতি ব্যাপারটা আসবে না। জাস্ট একটাই পার্থক্য পাবে, এগুলো ইভেন। কালচার পার্ল কি হয়, আনইভেন হয় কাটগুলো, এটা ইভেন, যেহেতু এটা মেশিন মেড, এটা একটা বিটস তো ইভেন, এটা বাদ দিয়ে পুরো ফিলটা তোমরা ওরকমই পাবে, ঠিক আছে। প্রাইস যাচ্ছে, এগুলো সোনাতেও কাজ হয়, সোনাতে অরিজিনাল পার্লেও কাজ হয়, এই বিটসেও কাজ হয়। প্রাইস যাচ্ছে এটা 2400 যাচ্ছে এটার প্রাইস। এটা খুব সুন্দর, এটা না পাতের কাজটা বেশি আছে বলে একটু চকচকে লাগছে, ওরকম নয়, পাতের কাজটা বেশি থাকার জন্য লাগছে এই জায়গাটা স্পেশাল, একটু কেমন টোনটা আসছে, ফটোতেও এটা হচ্ছিল, এই যে এইরকম যাচ্ছে লুকটা। আর কানের দুলটা যাচ্ছে এইরকম, ওকে। প্রাইস হচ্ছে 2400। শপটা কোথায়, আমি এখন লাইভ করছি কলকাতা গড়িয়াহাট শপ থেকে। রেগুলার ইউজ করার জন্য চেন লকেট দেখাতে পারে, আমাদের রেগুলার ইউজ কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হয় না ম্যাম। গুড ইভিনিং পায়েল, আমি গিয়েছিলাম গড়িয়াহাট শোরুম, আমার তো খুব ভালো লেগেছে, আমি অনেকগুলো নিয়েছি, তোমাদের সবার বিহেভিয়ার খুব ভালো, কিন্তু ব্যাড লাক তোমার সাথে দেখা হয়নি ডিয়ার, নেক্সট টাইম ফোন করে যাব। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ বর্ষাদি, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ফোন করে আসবেন, আমি বললাম না আমি একটুখানি হয় না কাজ করতে করতে একটু রেস্টলেস হয়ে গেছি, তো সেইটা হয়েছে আর কি। আমার মনে হচ্ছে এবার আমার একটা ছোট একদিন হলেও আমার ছুটি দরকার, তারপর আমি আবার কাজ করতে পারবো। চলো নেক্সট কালেকশন, দুটো ইয়াররিং দেখিয়ে দিই আগে, নাকি আগে ক্রিস্টাল গুলো দেখিয়ে দিই? মিতালি প্রীতম নন্দী ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমাকে বললে যে শপটা কোথায়, সেটাই বলতে ভুলে গেলাম। আজকে মানে আমি রোজই লাইভ করি, মানে প্রত্যেক থার্সডে লাইভ করি গড়িয়াহাট স্টোর থেকে। গড়িয়াহাটে আমাদের শোরুমটা, গড়িয়াহাটের যে মেন সিগন্যাল বা মেন মোড়, সেখান থেকে টুয়ার্ডস বালিগঞ্জ এসি মার্কেট যেতে বা বালিগঞ্জ ফাঁড়ির দিকে যেতে ফার্স্ট বাঁ দিকের লেন। যারা ট্রেডার্স অ্যাসেম্বলি চেনো, ট্রেডার্স অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে জাস্ট আমাকে একটা কল করো, ওখান থেকে 1 মিনিটের হাঁটা ডিস্টেন্সে আমাদের শোরুম। 1 মিনিটের নয়, 2 মিনিট লাগতে পারে বড় জোর। হাঁটা ডিস্টেন্সে আমাদের শোরুম গড়িয়াহাটের মোড় থেকে। বাজার কলকাতা এম বাজার যারা চেনো, বাজার কলকাতা এম বাজারের ঠিক উল্টো দিকে, ব্রিজের তলা দিয়ে যে ঠিক উল্টো দিকে লেনটা ঢুকছে, সেই লেনে ঢুকে প্রথমে পড়বে কনিষ্ক, সেকেন্ড পড়বে শ্রীনিকেতন, তারপরে পড়বে আইসিআইসিআই ব্যাংক, তারপরে পড়বে বৃষ্ণি। তোমরা গুগলে গড়িয়াহাট আইসিআইসিআই ব্যাংক বা গড়িয়াহাট হিন্দুস্তান রোড বৃষ্ণি বা হিন্দুস্তান রোড আইসিআইসিআই ব্যাংক সার্চ করো, লোকেশন পেয়ে যাবে। আরেকটা লোকেশন দিচ্ছি, যারা সাউথের দিকে এদিকে তারা চিনবেন, মুরলীধর গার্লস স্কুলের পাশে। এটা মুরলীধর গার্লস স্কুল যারা চেনো, তোমরা ওই গড়িয়াহাটের মোড়ের নেমে যে কোনো কাউকে জিজ্ঞেস করতে পারো, যা ওই দোকানগুলোতে জিজ্ঞেস করবে। অনেকে ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করে, বলতে পারে না, কারণ পুলিশ তো বিভিন্ন জায়গা থেকে অনেক সময় আসে না, তো ওরা হয়তো লোকাল নয় এখানকার, বা বেশি দিন রিক্রুট হয়নি, চেনে না। তো তোমরা একটু পুরোনো দোকানগুলোতে জিজ্ঞেস করবে মুরলীধর গার্লস স্কুল কোনটা, সবাই দেখিয়ে দেবে, ঠিক আছে। ওই স্কুলটা সবাই চেনে, এখানে জিজ্ঞেস করে নেবে, ওখান থেকে হাঁটা ডিস্টেন্স। আর যারা কার নিয়ে আসছো তারা হিন্দুস্তান রোডে না ঢুকে ডোভার লেনে ঢুকতে হবে। ডোভার লেনে কি আছে, গড়িয়াহাট থানা। তো কাউকে জিজ্ঞেস করবে গড়িয়াহাট থানা, ডোভার লেন, গড়িয়াহাট থানাটা কোথায়, ওই মোড়ে এসে, তো সেটাও সবাই দেখিয়ে দেবে। তোমরা সিগন্যাল থেকে ব্রিজ যেদিকে যাচ্ছে তোমরাও সেদিকেই আসবে, গোলপার্ক টু গড়িয়াহাট যেটা সোজা লেন,
কোনো দিকে বাঁকবে না। গোলপাড় থেকে গড়িয়াহাট ব্রিজ আসছে একদম সোজা, তোমরাও ব্রিজ বরাবর সোজা আসবে, এদিক ওদিক কোনো দিকে যাবে না, একদম ব্রিজ বরাবর সোজা আসবে। এলে ফার্স্ট বাঁদিকের লেন সিগন্যালটা পেরিয়েই একটুখানি, আর কার নিয়ে ঢুকলে এটা ওয়ান ওয়ে, যেহেতু তোমাদের ঢুকতে হবে ডোভার লেন দিয়ে, তখন তোমরা সেকেন্ড লেন দিয়ে ঢুকবে, দিয়ে ফার্স্ট লেনে ঘুরে আসতে হবে সিঙ্গি পার্ক হয়ে। আরো একটা বলে দিচ্ছি, সিঙ্গি পার্কেরই এটা সামনের দিকটা। সিঙ্গি পার্ক অনেকে চেনে, দুর্গাপূজা খুব ফেমাস, দেখতে আসেন। সিঙ্গি পার্কের এটা ফ্রন্টটা, যেটা সিঙ্গি পার্ক থেকে তোমরা মেন রোডে উঠতে গেলে যেদিকে হাঁটবে এটা সেই দিকটা। এটা হচ্ছে ক্রিস্টালটা। ক্রিস্টালটা একসঙ্গে এতগুলো থাকার জন্য জড়িয়ে গেছে। তোমরা কেউ শপে এলে না ক্রিস্টাল যদি দেখতে চাও, আমাদের ডিসপ্লেতেও তো থাকে না, তোমরা একটু বলো, তাহলে ক্রিস্টালগুলো আমরা দেখাতে পারবো যে ক্রিস্টাল কিছু হবে কিনা, একটু জিজ্ঞেস করো। আমি রেখেছি এখন ডিসপ্লেতে, তো সবসময় থাকে না আর কি। এটা একটু ঠিক করে দিতে পারবে? ট্যাসেলটা পুরো পাক খেয়ে গেছে। এটা এরকমই রানীহার প্যাটার্নে যাবে, কানের দুলটা পড়ছি, ময়ূর ডিজাইনে আছে। এটা দুটো কালার পাবে, আগের বার একটাই কালার দেখিয়েছিলাম, এবারে দুটো কালার পাবে। প্রাইস আছে 1600। চুড়ি জাতীয় জিনিস হয় না, আমি আজকে নোয়া জাতীয় দুটো জিনিস দেখাবো যেগুলো রেগুলার ওয়্যার নয়, উইদাউট ওয়ারেন্টিতে যাবে। অনেকেই মিউট করে লাইভ দেখেন, বা হয়তো আমার বুঝতে অসুবিধা হয় কথাটা, তো ওই জন্য এখন আমরা ওয়ারেন্টি প্রোভাইডই করছি না। কোনো কালেকশন রেগুলার ওয়্যার নয় আমাদের। 2 years কালার ওয়ারেন্টি থাকে, 5 to 6 years লং লাস্ট করবে, কিন্তু সব একটু ডেলিকেট আইটেম, যত্ন করে পড়তে হবে। এবার যদি মাথায় আসে যে কেন এত প্রাইস দিয়ে কিনেও কেন রেগুলার পরা যাবে না, তাহলে আমি বলবো যেভাবে আমরা দামি সিল্কের শাড়ি, তসরের শাড়ি যাই হোক পরলে হয় না যে সেগুলোকে বেশি যত্ন করতে হয়। সুতির শাড়ি কম দাম দিয়ে কিনলেও কম যত্ন লাগে, রেগুলার পরা যায়, তো সেরকমই ব্যাপারটা। এটা যেহেতু ডেলিকেট, সেহেতু আমাদের একটু যত্ন করে পড়তে হবে। এটার কেনার রিজনটা বা আপনি ইনভেস্ট করবেন এই জন্যই যে আমরা একটা প্রিমিয়াম লুক পাবো। এবার এটা বলতে পারি যে আমরাই তো একাই ব্যবসা করছি না, আরো অনেকে ব্যবসা করছেন একই সেক্টরে, 24 ক্যারেট গোল্ড প্লেটেড অন পিওর কপার এগুলো। তো সেখানে যদি আপনারা ট্যালি করেন তাহলে বলবো আপনারা অনেক রিজনেবল প্রাইসে পাবেন। এটা মার্কেটে যদি 1800 দাম হয়, আপনারা 1600-তে পাবেন। আপনারা ট্যালি করুন নিজেরাই অন্য ব্র্যান্ডের সঙ্গে, বুঝতে পারবেন যে আমাদের দামটা 200 থেকে 800 টাকা অবধি কম। কোনো কোনো প্রোডাক্টে 800 টাকাও ভ্যারি করে, কোনো কোনো প্রোডাক্টে 200 টাকা ভ্যারি করে, দাম আপনারা কমে পাবেন। শিপিং স্ট্রাকচার বলে দিচ্ছি, 1500 থেকে শিপিং ফ্রি থাকে। 1500 নিচে অর্ডার ভ্যালু হলে 60 টাকা বা 60 রুপিস লাগবে শিপিং, আর 500 এর নিচে অর্ডার ভ্যালু হলে 100 রুপিস লাগবে শিপিং। প্রিপেড, ক্যাশ অন ডেলিভারি দুটো ফেসিলিটি অ্যাভেলেবেল, যেটা আপনাদের সুবিধা হবে সেটাতে আপনারা বুক করুন। আর দুটোতেই শিপিং স্ট্রাকচার সেম, মানে প্রিপেডে কোনো আলাদা শিপিং স্ট্রাকচার, ক্যাশ অন ডেলিভারিতে আলাদা শিপিং স্ট্রাকচার, এরকম কিছু নেই। যেই ফেসিলিটি আপনার সুবিধা আপনি সেটাতে বুক করুন। শুধু বলবো হাত জোর করে, প্রত্যেকবার আমি রিকোয়েস্ট করি যারা সিওডিতে বুক করছেন তারা অবশ্যই রিসিভ করে নেবেন প্রোডাক্টটা, আর হাতে সবাইকে বলবো 8 থেকে 10 দিন রেখে বুক করুন। সিওডিতে আপনারা 8 থেকে 10 দিন আপনাদের বাড়িতে কেউ আছে রিসিভ করার মতন, সেরকম হলে অর্ডার প্লেস করুন। ধরুন আপনি 5 দিন আছেন আজ থেকে, দিয়ে আপনি তারপরে ঘুরতে চলে যাচ্ছেন বা কোথাও চলে যাচ্ছেন, তো সেক্ষেত্রে বুক করবেন না, কাউকেই বলছি বুক করবেন না। মোটামুটি আপনি টানা 7-8 দিন বাড়িতে আছেন তখনই বুক করুন, ঠিক আছে? না হলে আপনারা ঘুরে এসে প্রোডাক্ট বুক করুন। আচ্ছা, এখন যে আমি কালারটা পরেছি, এটা পরেছি আমি রেড, যেটা একটু ডার্ক লাগছে ক্যামেরাতে, এটা একদম রেড, আর এইটা যাচ্ছে মারুন কালার, এইটা যাচ্ছে মারুন কালার। দুটোর পার্থক্য দেখো, এটা মারুন কালারটা, এটা রেড। দুটোর কানের দুল সেমই যাবে, কানে কোনো ক্রিস্টালের গল্প নেই। প্রাইস হচ্ছে 1600, 1600। যারা যেই কালারটা, এটা ব্ল্যাক ক্রিস্টালে করা যাবে মলিদি, একটু বর্ষা দিকে তুমি নক করে নাও, হয়ে যাবে। আর ক্রিস্টাল কালার যারা চেঞ্জ করতে চাইছেন তারা বুক করবেন, আমরা অ্যাডভান্স বুকিং নেব, আর টাইম দিতে হবে আমাদেরকে 15 দিন থেকে 20 দিন বা 1 মাস টাইম দিয়ে আমাদেরকে বুক করবেন। একটু
ঠিক আছে, তাহলে হয়ে যাবে এটা। তবে মারুন কালার আর রেড কালারটা তোমরা বুক করলে এখনই পেয়ে যাবে। ক্রিস্টাল না রেড খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর এগুলো একটু ম্যাচিং করে পরতে লাগবে। তুমি পিঙ্ক কালারের শাড়ি পরে হঠাৎ করে রেড ক্রিস্টাল পরলে কখনোই ভালো লাগবে না। তো এগুলো একটু ম্যাচ করে পরো, ভালো লাগবে। আমাদের সবার সাদা লাল শাড়ি এগুলো থাকে গায়ে হলুদের সময়, বৃদ্ধির সময়। ব্রাইডদেরকে বলছি, এরকম সিচুয়েশনে যদি কেউ পরতে চাইছো যে এরকম টোনে পরছো, দেখো আমার শাড়িটা সাদা আর হলুদের মধ্যে একটু লাল লাল ছোঁয়া আছে, তো লাল টাচ থাকতে হবে, তবেই লালটা পরো। মারুনও পরতে পারো, ওটা কোনো ব্যাপার না, যেটা যার পছন্দ হচ্ছে পরো। আমি ফার্স্ট টাইম লাইভ দেখছি। লাইট ওয়ার্ক মান্তাসো ব্রেসলেট দেখাবে প্লিজ ম্যাম। একটু আমাদের ওয়েবসাইটটা দেখে নিন। জাস্ট গুগলে গিয়ে আপনি BRISHNI.com করুন, সার্চ করুন, পেয়ে যাবেন কালেকশন। কি হয় না লাইভে একসঙ্গে এত কিছু দেখানো তো পসিবল হয় না, আজকে না নেই। আবার যদি কখনো লাইভে থাকি ডেফিনেটলি দেখাবো ম্যাম। ভেরি সরি, মানে আজকে এরকম লাইটের মধ্যে কিচ্ছু নেই, একটি মান্তাসা আছে আজকে। আমাদের অ্যাকচুয়ালি অনেকগুলো স্টোর আছে, ওয়েবসাইট আছে, তো আমাদের লাইভটার পারপাসই থাকে নিউ যেগুলো লঞ্চ হচ্ছে আপনাদের সামনে গরম, মানে হাতে গরম হয় না, কালেকশন কিছু দেখিয়ে দেওয়া। আর যেগুলো রিস্টক হচ্ছে, লাইভে দেখানো প্রোডাক্টই রিস্টক হচ্ছে, সেগুলোকে আরেকবার করে রিপিট করে দেওয়া। না হলে তো আপনাদেরকে জানানো সম্ভব হয় না প্রোডাক্টগুলো রিস্টক হচ্ছে বলে, তো সেটা রিস্টক হলে আবার দেখিয়ে দেওয়া। এটাই জাস্ট আমাদের লাইভে। আমাদের প্রত্যেক থার্সডে করে লাইভ হয় 8:30 থেকে, সব ক্লোজ হওয়ার পরে লাইভ শুরু হয়। 8:30 আমাদের ডেড লাইন, একদম সব ক্লোজ হওয়ার তারপরে লাইভ হয়। আচ্ছা, এইটা দেখিয়ে দিলাম, এটার পরে দেখাচ্ছি না আলাদা করে, ঠিক আছে? এই জাস্ট কালারটা আপনার মারুন, এটা মারুন কিন্তু, হ্যাঁ দেখে নাও। যারা মারুন বুক করবে একটু মারুনটা বুক করলাম। আর এটা মারুনটা যারা বুক করতে চাও এই স্ক্রিনশটটা নাও, যারা মারুন বুক করতে চাও এই স্ক্রিনশটটা নাও, ক্লিয়ার বোঝা যাচ্ছে, ঠিক আছে? আর যারা রেড বুক করতে চাইছো তারা এটা নাও, তবুও বলো মেনশন করে দিও, মেনশন করে দিও, একটু ভালো হয়, তাহলে আর কনফিউশন থাকবে না যে রেডটা বুক করতে চাই বা মারুনটা বুক করতে চাই। হোয়াইট বিডে সীতাহার দেখাও, দেখিয়ে দিলাম আজকে একটাই, আর নেই আজকে, আজকের কালেকশন নেই সীতাহারের, যেটা দেখালাম ওটাই আছে। খুব সুন্দর এটা, এটা না আমি সিরিয়াসলি পাতের কাজটা ক্যামেরাতে একটুখানি কেন এরকম আসছে কে জানে, লাইট পড়ার জন্য এরকম আসছে হয়তো। সীতাহারটা খুব সুন্দর, এই যে এই জায়গাগুলো না লাইটের রিফ্লেকশনের জন্য কেমন আসছে, একটু টোনটা মনে হচ্ছে না কালো কালো, ছিলে কাটাইটার জায়গায়। এই যাচ্ছে সীতাহার আজকে যেটা দেখিয়েছি, প্রাইস 2400 ছিল। চলো নেক্সট কালেকশন দেখাই। আচ্ছা আবার বলে দিই, আমি এখন লাইভ করছি আমাদের গড়িয়াহাট গড়িয়াহাট শোরুম থেকে। আমাদের মেন স্টোর বা মেন হাব হচ্ছে পশ্চিম মেদিনীপুর, মিদনাপুর টাউন। সেকেন্ড এটা মেন স্টোর গড়িয়াহাটে, কলকাতার গড়িয়াহাটে, একদম গড়িয়াহাটের মোড়ের ওপর হিন্দুস্তান রোডে। আর এছাড়া আমাদের আর কিছু ফ্র্যাঞ্চাইজি রয়েছে, সেগুলোর নাম বলে দিচ্ছি। শিলিগুড়ি, কল্যাণী, হলদিয়া, আসানসোল, মিদনাপুর, বেলদা, এই জায়গাগুলোতে রয়েছে। আচ্ছা কানের দুলটা দেখাই, কানের দুলটার প্রাইসটা কত? কানের দুলের প্রাইস আছে 900, কানের দুলের প্রাইস আছে 900। খুব সুন্দর দেখতে। আমি একটা গলায় পরি, এগুলো ট্র্যাডিশনাল দুল তো, গলায় ছাড়া দেখালে একটু ভালো লাগছে না। যে গলারটা পরছি এটারও নিজস্ব কানের দুল আছে, প্রত্যেকটা সেটেরই আমাদের নিজস্ব দুল থাকে, সেটা কমপ্লিমেন্টারি যায়। এছাড়াও হয় না যে সেটের দুলটা তো আর সবার সঙ্গে পরা যায় না, তোমরা অন্য কোনো সোনার জিনিসের সঙ্গে পরতে চাইছো, শুধু কানের দুল পরতে চাইছো, তো সেক্ষেত্রে তোমরা তখন এক্সট্রা দুল পারচেস করতে পারো। এইটা যাচ্ছে দুলটা, এটা সেটটার নয় কিন্তু, সেটটা আমি পরলাম নাহলে দুলটা দেখতে ঠিকঠাক লাগছে না। তোমার হাতের ব্রেসলেট আমি ওয়েবসাইট থেকে নিয়েছি, কি বলবো দিদি, একদম গোল্ড। এই তো এটার রিভিউ পেয়েছো তোমরা, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। এটা খুব সুন্দর, এটা পরে এটা পরলে খুব ভালো লাগছে, মানে এটা চাটাই তো, আর এটা চাটাই মানতেছে তো, মিডিলে একটু ওই যে মিনেকারি আছে, আর মিনেকারিটা সবার সঙ্গে যাবে। এগুলো কিন্তু আরেকটা কথা, এগুলো সব সোনাতে যে মিনেকারি হয় সেই মিনেকারি, এগুলো কোনো কালার প্লাস্টিক কিছু নয় যে উঠে যাবে, জল পড়লে রংটা উঠে যাবে না, কিচ্ছু হবে না। যতদিন এ আছে ততদিন মিনেকারি আছে, কিচ্ছু হবে না। হাতের আংটিটা তোমরা কেউ কোয়ারি করনি, আংটিটা ভীষণ সুন্দর দেখতে, আংটিটা নিয়ে রাখবে। এটা পার্ল স্টাডেড আছে, এই সাইজটা, আমার হাত ছোট, হ্যাঁ এখন কত বড় দেখছো জানি না আমি, আমার হাত ছোট এমনিতে। এই আংটিটা মোটামুটি সবার হাতে মানাবে, সবার হাতেই মানাবে। তবে ককটেল রিং অবভিয়াসলি একটু বড় হবে, দেখতেই পাচ্ছ এতটা কভারেজ আছে ককটেল রিং হিসেবে, কিন্তু মোটামুটি মানানোর মতোই, অতিরিক্ত বড় নয় আর কি।
প্রাইস আছে এটা 700, প্রাইস আছে 700। আরেকটা এর ফিঙ্গারিং আছে, এটার প্রাইস আছে 600। এটা একটু স্কোয়ার মোটিফে আছে, এইটা যাচ্ছে 600। এটা স্কোয়ার মোটিফে আছে, প্রাইস আছে 600। আর এটা না সাইডে ওই হোয়াইট বিট স্টাডেড আছে, তো এই জিনিসটা খুব সুন্দর। মিডিলে মারুন মিনাকারি করে এই পুরো সেটটা আমার মনে হচ্ছে একদম পারফেক্ট একসঙ্গে পড়লে। পুরো সেটটা একদম পারফেক্ট যাচ্ছে সব মিলে। আর তোমার কানের দুলটা দেখো, এখানে এরকম বড় স্টারের মতন করে এখানে কলকা করে এসে এরকম যাচ্ছে। প্রাইস আছে 900, প্রাইস আছে 900। ঠিক আছে, আমি কানের দুলটা একটু সামনে থেকে দেখাচ্ছি তোমাদের। এইটা যাচ্ছে কানের দুলটা। এটা একটু ধরে দেবে, ধরো একটু। এই যে এইটার প্রাইস আছে 900। ওপরটা এরকম আম কলকার মতন ডিজাইন করে এইরকম যাচ্ছে জিনিসটা, খুব সুন্দর। একটু ডিজাইনার প্যাটার্নের কানবালা, মানে একই সেই গোল টাইপের প্যাটার্ন করে নয়, একটু আলাদা স্টাইলিশ দেখতে। প্রাইস আছে 900। এগুলো কি বলো তো, এগুলো একদম ট্রেডিশনাল প্যাটার্নেরই কালেকশন, তো এগুলো শুধু পরো না, এগুলো তোমরা কোনো সেটের সঙ্গেই পরো। দাঁড়া, এটা শুধু দেখিয়ে দেবো কানবালাটা, তারপরে তুমি চলে। এটা আরেকটা রয়েছে না, এটা আরেকটা দেখিয়ে দিই। এটারও দাম যাচ্ছে 600। এটা তো খুব সুন্দর, 600-এ দুটোই সুন্দর। এটা মানে প্রাইসটা কম আর কি। আমি এটা পরে দেখিয়ে দেবো, তার আগে তোমাদেরকে একটু ধরে আগে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা যাচ্ছে 600। দেখো কি সুন্দর দেখতে, একদম হালকা সোনার দুলের মতো, হালকা কাজের। 600 যাচ্ছে এটার প্রাইস, 600। সরি রাখো, এটা এবার আমি পরে দেখিয়ে দিচ্ছি। 600 যাচ্ছে এটার প্রাইস। তোমরা যেই স্টোরগুলো আমি বললাম নিয়ারেস্ট তোমাদের কোনোটা পড়লে তোমরা ভিজিট করো, সামনে থেকে দেখে নাও, জিনিসগুলো বুঝতে পারবে। তিয়াশা দাস মজুমদার ম্যাম, তোমাদের ওয়েবসাইট থেকে বেশ কয়েকটা জিনিস নিয়েছিলাম, 3-4 ইয়ার্স হয়ে গেছে এখনো। যে কেউ দেখলে বলবে একদম নিউ। স্পেশালি মিনেকারির কোয়ালিটি ভীষণ ভালো, একদম নিউ এর মতো রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এই কমেন্টগুলো সত্যি খুব খুব মানে লাস্ট লাইভে নিয়েছো, আজকে ভালো বলছো, এটা তো আছেই। এই কমেন্টগুলো আমাদের খুব হেল্প করে, যে 3-4 বছর পুরনো আমরা রিভিউটা পাই যখন, খুব হেল্প করে। যারা ভিউয়ার্সরা দেখছো তাদেরকে বলবো এই কমেন্টগুলো দেখো। আমি সবসময় তোমাদেরকে বলি তোমরা লাইভে এসে রিভিউ দিও। সোনা যদি ভেবে কেনো যে একবারে এটা কিনে সোনা বলে চালাবো, সেটা তো নিশ্চয়ই সম্ভব নয়। এটাকে তোমরা একটা প্রিমিয়াম কোয়ালিটি সোনার মতন জিনিস ভেবে কেনো, তাহলে দেখবে মন ভরে যাবে যে এই প্রাইসে এর থেকে বেটার কিছু আর হতে পারে না। এটা নাটিটা একটু না অন্য একটা পরি, নাটিটা মোটা, আবার ট্যাগ আছে। দিদি খুব ছোট, কি বললে? খুব ছোট ঝুমকা আছে? খুব ছোট মানে কত ছোট বলো তো? মাঝে মাঝে দেখাই 400-500, তো এখন নেই, এটা পড়তে চাইছিলাম না। আচ্ছা যাই হোক, এই কানটাই দেখো, এগুলো না যে কোনো তোমরা হারের সঙ্গে পরতে পারবে। দেখো এখন যে আমি আগেরটাও পরেছিলাম, এটাও পরেছি, এই যে হারটা এটা সেট নয় তাও যাচ্ছে। তো যারা চাইছো, আর এগুলোর ওয়েট হাতে নিয়ে বলো, এটা এখান থেকে তো আমি বলছি হাতে নিয়ে বলো। এটা কপার, তো পিওর কপার, ফিলটাও তোমাদের সোনার মতো আসবে। নট অনলি লুক অ্যান্ড ফিনিশ, তোমাদের ফিলটাও সোনার মতো পাবে তোমরা। যে হালকা যে সোনার গয়না হয় না, একদম হালকা ফুরফুরে যে জিনিসটা, সেটাই পাবে তোমরা। প্রাইস যাচ্ছে 600, এটার প্রাইস যাচ্ছে 600। এই যাচ্ছে জিনিসটা। হালকার মধ্যে খুব মিষ্টি কালেকশনটা দেখতে, খুব মিষ্টি। চলো দুটো কানের দুল দেখিয়ে দিলাম, এরপর দুটো ব্যাঙ্গেল দেখানোর আছে। এটা নিজের কানের দুলটা দেখিয়ে দিচ্ছি একবার, যেটা এই সেটটার সঙ্গে আছে।
আজকে এরপরে তোমাদেরকে দেখাবো আমি দুটো ব্যাঙ্গেল আর হচ্ছে যেটা মানতা সেটা আছে, আর কিছু নেই। হাই দি, অপরাজিত রয় ম্যাম হাই। না দিদি, তোমার জিনিসগুলো গোল্ড বলে চালানো যায়। তোমাদের প্রোডাক্ট খুব সুন্দর ইউজ করেছি, স্টোরে গেছিলাম আমি আমার ফ্যামিলি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আমাকে কিন্তু স্টোরে এসে কেউ এমনি চিনতে পারবে না। আজকে আমি স্টোরে ছিলাম না, কিন্তু নর্মালিও কিন্তু অনেকে ঘুরে চলে যে আমাকে চিনতে পারে না। আমাকে কিন্তু একদমই, এই কথাটা খুব বাস্তব কথা, খুব মানে লোক ভাবে যে আমি হয়তো এমনি বলছি, আমাকে সত্যি রেকগনাইজ করা যায় না, কেউ চিনতে পারে না, ঠিক আছে? তো ওটাও হয় অনেক সময়, তোমরা আমাকে দেখেও হয়তো অনেকে চিনতে পারো না। এটার কানের দুলটা আমি পরেছি। চলো দুটো ব্যাঙ্গেল দেখিয়ে দিই, অনেকে ভয়েস শুনে বুঝতে পারে। ধরো কথাই বললাম না, সবাই বলে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে, আমার আর কথা বলার দরকার পড়লো না, জাস্ট বিলটা করে দিলাম। অনেক সময় বিলও করি না, অবজার্ভ করি যে ওরা সব ঠিকঠাক কাজ করছে কিনা, তো সেই জন্য অনেকে বুঝতেও পারেন আমি আছি বলে। এই যাচ্ছে, এটার প্রাইস আছে 600 পার পিস, 600। সব সাইজই পাবে, 22 থেকে 28 অব্দি সব সাইজই পাবে। 600 পার পিস যাচ্ছে। আগের দিন সোজা সোজা দিয়েছিলাম, আজকে একটু ঢেউ খেলানো কালেকশনটা আছে। মিডিলে মিডিলে গিনি স্টাডেড আছে, আর এরকম বেকি ডিজাইনে যাচ্ছে ব্যাপারটা। এগুলো কিন্তু উইদাউট ওয়ারেন্টিতে যাবে, আমি মেনশন করে দিচ্ছি, উইদাউট ওয়ারেন্টিতে যাবে। এইটা যাচ্ছে কালেকশনটা দেখতে। এগুলো তোমরা হয় না যে সব সময় তোমরা শাড়ি পরছি না, চুড়িদার পরছি, কিছু পরছি, হাতে টুক করে গলানোর মতো একটা কালেকশন, এথনিক ওয়্যারের সঙ্গে বা অফিস যাচ্ছি একটা কিছু পরলাম, তো সেটা জাস্ট পরবে, খুব ভালো লাগবে দেখতে। এসে ঘরে এসে খুলে রাখো, এরকম তোমরা 5-6 দিন পরলে, আমি বলছি কিভাবে ইউজ করবে। অফিসে গেলে 5-6 দিন পরলে, অফিসে আছো, ঘুরে এসে খুলে দিচ্ছ, আর 5-6 দিন পরার পরে আবার রেস্ট দাও, জিনিসটা একটু মুছে টুছে রেখে রেস্ট দাও, আবার 10-15 দিন গ্যাপে আবার 5-6 দিন পরো। এইভাবে ইউজ করলে বেটার থাকবে। আর যারা সবাই আমরা নিশ্চয়ই এসি এনভায়রনমেন্টে কাজ করি না, সেটা সম্ভবও নয়। আমরা এমন যদি এনভায়রনমেন্টে কাজ করছি যে সারাদিন আমাদের হাতে ঘাম আছে, সেক্ষেত্রে বলবো অ্যাভয়েড করবেন। সেক্ষেত্রে একদিন পরলেন, এসে ভালো করে মুছে রেখে দিন, আবার কিছুটা গ্যাপ দিয়ে পরবেন, যদি ওটা কাইন্ড অফ রেগুলার ওয়্যার হয়ে যাবে। যদি আমাদের অল টাইম স্কিনে ঘাম থাকে, আমাদের অনেকেই রয়েছেন যারা সবাই এসি এনভায়রনমেন্টে কাজ করে না, তো সেক্ষেত্রে হাতে ঘাম দেয়, আর ঘামে জিনিসটা নষ্ট হলে হতে পারে, ডিপেন্ড করছে। আর এটা সেই ইনফিনিটি ওয়ালা ডিজাইনে একটা আছে, মিডিলে দেখো ইনফিনিটি ডিজাইন। এগুলো না তোমরা ফটো চেনিও দিয়ে দেবো। আর এরকম যাচ্ছে, এগুলো নোয়া প্যাটার্ন, কিন্তু ব্রেসলেট নোয়া। এগুলোতে কোনো ট্যাগটা এত বাজে জায়গায় মেরেছে, সিরিয়াসলি আমার মানে দেখাটা অড লাগছে, এত বাজে জায়গায় ট্যাগটা হয়েছে। হ্যাঁ 25-এ ও আচ্ছা, আমি আরেকটা ডিক্লারেশন আছে, আমি সেটা বলে দিই একটু। আমাদের 25শে ডিসেম্বর মিদনাপুর অ্যান্ড হচ্ছে গড়িয়াহাট, কলকাতার গড়িয়াহাট দুটো মেন স্টোর ক্লোজ থাকছে। ওই দিন ছুটির দিন, তো আমাদের দিদিরা বোনেরা যারা আছে তাদেরও একটা ছুটি দরকার, সবার একটু ফ্যামিলি আছে। এরকমও মাঝে গেছে পুজোর সময় যে সবাই 7 days দোকানে এসেছে, সবাই কাজ করেছে, তো সবার কথা ভেবে ওই দিন আমাদের দুটো মেন স্টোর অফ রাখা হচ্ছে। প্লাস বললাম না, আমাদেরও একটা দিন ছুটি দরকার, এরপর একদিন কাজ না করে থাকতে চাই, তো ওই দিনটা ছুটি থাকছে। তো মিদনাপুর মেন স্টোর অ্যান্ড গড়িয়াহাট মেন স্টোর কেউ ভিজিট করো না। 26 তারিখ নর্মালি ওপেন থাকবে, 24 তারিখ ওপেন থাকবে, বাট 25 তারিখ ক্লোজ থাকবে, ঠিক আছে? 25শে ডিসেম্বর সবাইকে মেরি ক্রিসমাস অ্যাডভান্স, ইন অ্যাডভান্স। সবাই আনন্দ করো। আর কলকাতাতে এমনি খুব বড় করে সেলিব্রেশন হয়, তো ওই দিন এমনি রাস্তাঘাট জ্যাম থাকবে, ওই দিন আর শপিংটা ক্লোজ রাখো, বাকি দিন এসো। এই যাচ্ছে জিনিসটা, ঠিক আছে? প্রাইস হচ্ছে 500, প্রাইস হচ্ছে 500 যাচ্ছে প্রাইস, ঠিক আছে? বর্ণালী মিত্র দেবনাথ, তোমার জিনিসগুলো দেখে আমাকে বলেছিল কোথা থেকে নিয়েছি, 4 জনকে লিংক পাঠিয়ে দিয়েছি, থ্যাংক ইউ। এভাবেই সত্যি বলতে আজকে এই বিজনেস মিদনাপুর টাউনেও আজকের ডেটে অনেককে বললে অনেকে হয়তো নামটা সঙ্গে পরিচিত নয়, কলকাতা বললে অনেকে কলকাতা সবাই চেনে, একটা রেকগনাইজেশন আছে। তো সেই ছোট শহর থেকে জিনিস যে হয় না যে ভেতর থেকে মানুষ যখন স্যাটিসফাই হয়, তো আমরা বলি যে
ওখান থেকে নিয়ে দেখো একবার, মনে হবে যে সোনাই পড়েছি। এইটা করতে করতে বর্ষাদির ওই একজন থেকে এতটা মাল্টিপ্লাইতে বাড়তে বাড়তেই এতজনের আজকে পরিবার, আজকে 8টা মানে 8টা টোটাল 6টা ফ্র্যাঞ্চাইজি প্লাস 2টো মেন স্টোর, অ্যান্ড যদি একটা ধরি তাহলে আমাদের 9টা সেগমেন্টে কাজ হয়। এবং এই বৃষ্ণি পরিবারে কতজন আজকে আমাদের দিদি বোনেরা যুক্ত হতে পেরেছেন, সেটার জন্য যে ফার্স্ট থ্যাঙ্কস টু বর্ষাদি, যে এত সুন্দরভাবে জিনিসটা স্টার্ট করেছিল, এবং যারা কারিগর থেকে শুরু করেছে, সাপোর্টটাও দরকার নেই, যে সাপোর্টটা সবাই দিয়েছে এত সুন্দর করে, যে আমরা এগোতে পেরেছি, আমরা সবাই মিলে এগোতে পেরেছি, আজকে এত বড় একটা টিম হতে পেরেছে। সবটাই কিন্তু আজকে যদি প্রোডাক্টের কোয়ালিটি ভালো না হতো, আমি সবসময় বলি যে শুধু ব্যাপারটা একটা ভিডিও, একটা লাইভ জাঁকজমকপূর্ণ হয়ে গেল ওটাই নয়, তোমরা জিনিসটা নেবে জাঁকজমক দেখে, কালকে যদি তোমার ডিসস্যাটিসফ্যাকশন আসে তুমি নেক্সট টাইম আমার কাছ থেকে পারচেস করবে না। বা একটা প্রোডাক্ট অযথা ওভার প্রাইসড করে নিয়ে তারপর ডিসকাউন্ট দেওয়া, ওভার প্রাইসড করে সেল করা, কোনোটাই নয়। এবার আজ এই কোয়ালিটিটার জন্য একটুখানি জিনিসগুলো দামি, এটা 500-600 টাকার জিনিস নয়, জিনিসটা দামি কোয়ালিটিটার জন্য। তোমাদেরকে এটা আমরা তো কখনোই এক্সপ্লেন করে বোঝানো সম্ভব নয় যে আমাদের যতটা না রাখলে প্রফিট মার্জিন নয়, খুব মিনিমাম ব্যারিয়ারই আমাদের কাজ হয়। এতগুলো জায়গা, এতগুলো মানে এতটা সম্ভব হয় কারণ আমাদের প্রোডাকশনটাও বাল্কে হয় বলে। একটা জিনিস আমাদের কাছে বুঝতেই পারছো, মার্কেট থেকে আমরা 2 পিস কিনে এনে এটা ব্যবসা নয়, আমাদের কিছু কারিগর আছেন যারা ডেডিকেটেডলি জিনিস তৈরি করেন এবং সেটা মেনটেন করে যে বর্ষাদি চলছে, কোয়ালিটিটা মেনটেন করে চলছে এখনো অব্দি। আমরা মাঝখানে প্রোডাক্ট দিতে পারিনি, কিন্তু ওই হয় না যে একগাদা তোমরা কেন কম বানাও, অনেকে বলে তোমরা এইটুকুটুকু বানাও, তোমরা একটু বেশি করে বানাতে পারো। বেশি করতে গিয়ে যদি জিনিসটা ইস্যু চলে আসে তখন আর আপনারা আমাদেরকে ভালোবাসবেন না। তার থেকে ধৈর্য ধরুন, পরে নিন, কিন্তু জিনিসটা সোনার মতো নিন, জিনিসটা ইমিটেশন না হয়ে যায়, তাহলে আর সত্যি বলতে এটা বৃষ্ণি জুয়েলারি বলে আলাদা কিছু ভ্যালু থাকবে না। তো এইটার জন্যে ফার্স্ট আমি বললাম যে বর্ষাদি আছে, সেকেন্ড আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে স্পেশালি আমাদের গড়িয়াহাট শোরুম দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, মানে 1 বছর একদম ঝড়ের মতো চলে গেল। আমি অনেক কিছু শিখেছি, লাইভের থেকে আলাদা এক্সপিরিয়েন্স ছিল, কিন্তু শপ ডিলিং করা, শপে বসে কাজ করার যে আমার এক্সপিরিয়েন্স সেটা এত ভালো ছিল না। এবং কলকাতার মতন জায়গায় থেকে অনেক কিছু আমিও শিখেছি, নতুন নতুন শিখছি, প্রত্যেকদিন নতুন নতুন কোয়েরি আসে আমাদের কাছে, সলভ করতে গিয়ে নতুন একটা জিনিস জানা হয়। তো এটা খুব ভালো লাগে যে ওই জিনিসটা হয়তো আমারই আজ অব্দি মাথায় আসেনি প্রোডাক্টের ব্যাপারে। এত ক্লায়েন্টদের মানে কোয়ারির জন্য আমাদের অনেক কিছু শেখা হয়। তো আপনারা আসুন, ভিজিট করুন, অনলাইন থেকে জিনিস কিনুন, একটু টার্ম অ্যান্ড কন্ডিশন আমাদের সঙ্গে ডিসকাস করুন। আমার কোনো সমস্যা হলে সব থেকে বড় কথা প্রোডাক্টটা পেয়ে একটু আমাদের সঙ্গে ডিসকাস করুন, ঠিক আছে? একটু ডিসকাস করুন, তাহলে হয়তো আমরা কোঅপারেট করতে পারবো। রেখে নিয়ে ভাবলাম 10 দিন 12 দিন 15 দিন চলে গেল, দিয়ে মনে হলো যে না প্রোডাক্টটা একেবারেই রাখার মতন হচ্ছে না, আমরা তখন কিচ্ছু করতে পারবো না। প্রোডাক্টটা পেয়েছেন, পেয়ে যোগাযোগ করুন, আমরা সব দিক থেকে কোঅপারেট করি। এইটুকুই আপনাদের কাছ থেকে চাই যে আপনারা ইনস্ট্যান্ট আমাদের জানান, ঠিক আছে? চলো আজকের মতো তো কমপ্লিট। তাহলে বলা রইলো যে 25শে ডিসেম্বর আমাদের মেন স্টোর 2টো অফ থাকছে, কলকাতা এন্ড গড়িয়াহাট পুরো ছুটি থাকছে। তোমরা আগের দিন পরের দিন এসো, কোনো অসুবিধা নেই। স্টক থাকবে কিনা দিদিভাই শিলিগুড়িতে যে কালেকশন যা দেখাচ্ছি ইনস্ট্যান্ট হয়তো কোনোটাই নেই। এবার তোমরা এই পার্টিকুলার নেকলেসটা দেখতে চাইছো, তারপর কিনতে চাইছো, ওনাকে কন্ট্যাক্ট করো, ওনাকে সময় দাও 7 থেকে 10 দিন, উনি একটু প্রোডাক্টটা অ্যারেঞ্জ করে রাখবেন, তারপর তোমরা স্টোরে গিয়ে ভিজিট করে দেখে নাও, ঠিক আছে? তো এটার জন্য সময় দিতে হবে আমাদের ফ্র্যাঞ্চাইজি গুলোকে, কারণ এট আ টাইম আমরা একটা প্রোডাকশন 25-30-এর বেশি করা পসিবল হচ্ছে না। তো ফলে যে ফ্র্যাঞ্চাইজি তো ইনস্ট্যান্ট মানে 6টা ফ্র্যাঞ্চাইজিতে যদি 3টে করেও পাঠানো হয় 18 পিস, এগুলোতে আসছে 2-3 পিস করে, তো হয়েই গেল। দেখো এখানে 25, তো লাইভের থেকে দেবো কি? তো তখন 50-60টা একসঙ্গে অ্যাটলিস্ট বানাতে হবে, সেটা হচ্ছে না। তো তোমরা ওনাদেরকে জিজ্ঞেস করো, যদি আছে তো ভালো, যদি না থাকে ওনাদেরকে বলো যে আনানো সম্ভব কিনা, ওনারা অ্যারেঞ্জ করে রাখলে তারপর তোমরা হচ্ছে দেখে নাও। আরেকটা বলছি, তোমরা গড়িয়াহাটে আসার জন্য এই কন্ট্যাক্টটাই একটুখানি কন্ট্যাক্ট করো, 8370854069, এটাই গড়িয়াহাট শোরুমে আসার
আসার জন্য তোমরা যোগাযোগ করো, নাম্বারটা সেভ করে রাখো। গড়িয়াহাট, আমার নাম পায়েল, তো পায়েল গড়িয়াহাট বা বৃষ্ণি গড়িয়াহাট যা হোক বলে সেভ করে রাখো। আর লাইভেরও বুকিং নাম্বার এটা, তোমাদের যেই কালেকশনটা পছন্দ হচ্ছে সেটার একটা স্ক্রিনশট নিয়ে জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, তাহলেই হলো বুকিং। বাকি প্রসিডিওর তোমরা বলতে পারো, আর না হলে আমিও জেনে নেব। আর রিপ্লাইয়ের জন্য একটু টাইম দিও, আমি ঠিক রিপ্লাই করে দেবো। রিপ্লাই না করে অন্য আরেকজনকে রিপ্লাই করে বুকিং নেব না। মেসেজ দেখছি না মানে কাউকে রিপ্লাই করছি না, করবো যখন পরপর দেখবে সবাই রিপ্লাই পেয়ে গেছে। এই যে আজকে রাত্রে ধরবো, আমি লাস্ট বোধহয় বিকেলেও রিপ্লাই করেছি, তো এই যে 2 ঘন্টা 3 ঘন্টা গ্যাপ গেছে এটাও আমি রাত্রে সব ক্লিয়ার করে দেবো। আবার হয়তো কাল সকালে একবার ক্লিয়ার করব, শপে আসার পর হয় না, আবার যদি সময় পাই আবার গিয়ে আমি ঘরে দুটো টাইম, এখন সে ওষুধের মতন হয়েছে, আমি সকাল আর রাত্রে করি রিপ্লাই, মিডিল টাইম অনেক সময় গ্যাপ হয়ে যায়, হচ্ছে না, অনেক সময় হয়ে ওঠে না। আচ্ছা, নেকলেস যেটা পরে আছি ফুল সেট, প্রাইস আছে 2000, এই সেটটা 2000। বাকি তোমরা দেখে নাও সব স্ক্রল করে করে। চলো টাটা, গুড নাইট।